তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি টেকনিক্যাল এডুকেশনের যারা স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকের জন্য বলে, প্রত্যেকের জন্য প্রতিবাদ করে। এবং তোমরা জানো যে তোমরা যারা ভোকলেট স্টুডেন্টরা রয়েছো, অর্থাৎ যারা সরাসরি পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে ভর্তি হবে, তাদের জন্য কিন্তু আমি প্রশ্ন তুলেছিলাম যে 27 জুলাই থেকে যে স্টুডেন্টদের ক্লাস শুরু হয়ে গেল সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের, তাহলে যারা ভোকলেট স্টুডেন্ট তারা তো এখনও ভর্তি হলো না, ফলে তারা যে এতটা পিছিয়ে থাকছে, এই সমস্যার সমাধান কিভাবে হবে। তো ফাইনালি তোমাদের বলা প্রশ্ন এবং যুক্তিগ্রাহ্য আলোচনাটিকে স্টেট কাউন্সিল কিন্তু গ্রহণ করেছে, এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের সাথে মিলে এই কমন অ্যাডমিশন পোর্টালে সেই রিলেটেড একটা বিরাট আপডেট তারা দিয়েছে। না দেখো, তোমরা যদি কমন অ্যাডমিশান পোর্টালে যাও, সেখানে তোমরা দেখতে পারবে এখানে লেখা আছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার মেরিট লিস্ট ইজ কামিং সুন, অর্থাৎ পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের মেরিট লিস্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। দেখো, পলিটেকনিকের সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের মেরিট লিস্ট যদি এই মাসেই বেরিয়ে যায়, এবং আজকে হচ্ছে তোমাদের 28 তারিখ, 28, 29, 30, 31, এখনও 4 দিন সময় আছে। তো সেই হিসেবে কিন্তু যে চয়েস ফিলিং প্রক্রিয়া, ভোকলেট স্টুডেন্টদের জন্য যে চয়েস ফিলিং প্রক্রিয়া, সেটা হয়তো এই মাসেও শুরু হয়ে যেতে পারে। তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে ভোকলেট স্টুডেন্টদিকে যে এখন থেকে তোমরা তোমাদের যে চয়েস লিস্টগুলো রয়েছে সেগুলো তৈরি করে রাখো, কারণ মেরিট লিস্ট বেরোবার পরেই চয়েস ফিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তোমাদেরকে আমি বলবো, দেখো ভোকলেট স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা যে কলেজের যদি আমি কথা বলি, পলিটেকনিক কলেজের, তাহলে যথেষ্ট কম পরিমাণ সিট কিন্তু থাকে, ফলে সেক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিংটা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। তোমরা প্রত্যেকেই এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পুরুলিয়া পলিটেকনিক, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপরে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভস ফর ইঞ্জিনিয়ার্স যে হাওড়ায় রয়েছে কলেজ, এই কলেজগুলোকেই তোমরা চুজ করো। এর ফলে যে সমস্ত স্টুডেন্টরা বেশি র্যাঙ্ক করে তারা কিন্তু এই কম্পিটিশান থেকে পিছিয়ে পড়ে। তাই আমি বলবো, যারা খুব বেশি র্যাঙ্ক করবে তারা কিন্তু নিজেদের জেলার সেরা কলেজগুলোতেও যেতে পারো। এবং দেখো, সত্যি বলতে গেলে পলিটেকনিক কলেজ কোন কোনগুলি রয়েছে, সেখানে স্টুডেন্টদের কীরকম সুবিধা দেওয়া হয়, কোথায় হোস্টেল ফেসিলিটি আছে, কোথায় প্লেসমেন্ট রেশিও ভালো, ইত্যাদি নিয়ে কিন্তু আমার একটা পলিটেকনিক কলেজ রিভিউ বলে একটা কমপ্লিট প্লেলিস্ট আছে। এমনকি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জোন ওয়াইজ কোন পলিটেকনিক কলেজটি আছে, কোন পলিটেকনিক কলেজটি তোমার জন্য বেস্ট হবে, সেই রিলেটেডও ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আছে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা শুধুমাত্র এখন যারা ভোকলেট স্টুডেন্টরা রয়েছে তারা আমার যে প্লেলিস্টগুলো রয়েছে, ঠিক আছে, সেই প্লেলিস্টগুলো ফলো করো, কাউন্সিলিং রিলেটেড প্লেলিস্টগুলো ফলো করো। দেখো, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। পশ্চিমবাংলায় এমন খুবই কম ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ক্রিয়েটার্সরা রয়েছে যারা কিন্তু এই ভোকলেট স্টুডেন্টদের নিয়ে কথা বলে। তার কারণ হচ্ছে খুব কম সংখ্যক ভোকলেট স্টুডেন্ট থাকার জন্য তারা কিন্তু বারংবার ভোকলেট স্টুডেন্টদিকে কিন্তু ইগনোর করেছে এবং করেই আসবে, ভবিষ্যতেও কিন্তু এটা বজায় থাকবে। কিন্তু এডুকেশন কালচার ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল, আছে এবং চিরকাল থাকবে, এই অঙ্গীকার কিন্তু আমি দিচ্ছি। তাই তোমাদের মেরিট লিস্ট বেরোনো থেকে কাউন্সিলিং, ঠিক আছে, অটো আপগ্রেডেশন থেকে অ্যাডমিশান, প্রত্যেকটা কিন্তু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে আলোচনা করব। তাই ওয়েস্ট বেঙ্গলের যত ভোকলেট স্টুডেন্ট আছো প্রত্যেকে কিন্তু আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যায়, সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলটিকে নিজেদের চ্যানেল বলে কিন্তু এটাকে এগিয়ে নিয়ে চলো, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। তো এটাই আলোচনার বিষয় ছিল যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের কিন্তু খুব তাড়াতাড়িতে মেরিট লিস্ট আসছে, এবং মেরিট লিস্ট আসার পরের ধাপই হচ্ছে কিন্তু কাউন্সিলিং এবং চয়েস ফিলিং। তাই কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়ের জন্য লিস্ট তৈরি করা এখন থেকেই শুরু করে দাও। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে।